ঠাকুর রাজ সিং উত্তরপ্রদেশ থেকে চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে যিনি ধরা পড়েছেন তিনি দেখা যাচ্ছে এক বিজেপি ঘনিষ্ঠ লোক এবং যিনি নিজের ফেসবুক পেজেও নিজেকে বিজেপি বলে দাবি করেন। তবে হ্যাঁ, মানে যারা অপরাধী হয় তারা সবসময় ক্ষমতাসীন দলের সাথে থাকে সেটা ব্যাপার নয়। ঘটনাটা হচ্ছে আবার এদের ওখানকার ক্ষত্রিয় সমাজের নেতা বলে দাবি করেন। তো প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে চন্দ্রনাথ রথের খুনিদের সাথে এখন দেখা যাচ্ছে বিজেপি বাংলাদেশে নয়, কারণ ওটা আমিও বলেছিলাম বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা সম্পন্ন বেশি ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউপির বিজেপি নেতাদের ঘনিষ্ঠ তিনি, যেটা আপাতত ধরা পড়েছে। তো প্রশ্ন হচ্ছে যে তাহলে তো কেসটা একটু বেশ জমে গেল। এখন এটাতে অনেকেই ফাউল প্লে তার মানে ধরছেন আর কি, যে হয়তো ঠিক আছে ফাউল প্লে হয়েছে, কিন্তু আমার তো মনে হচ্ছে আরও কেস গণ্ডগোল আছে। তার কারণ বেসিক্যালি একটা জিনিস তো খুব ইন্টারেস্টিং হচ্ছে এখন, সেটা হচ্ছে এই যে ধরুন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যত দুর্নীতিবাজ লোকজন আছে সবাই তৃণমূলই, কারণ তৃণমূল ক্ষমতায় আছে। দুদিন বাদে পশ্চিমবঙ্গের সমস্ত যারা দুর্নীতিবাজ আছে তারা কিন্তু বিজেপি হবে। বিজেপি লোকদেরতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কারণ সেটাই ভারতবর্ষের রাজনীতিতে হয়। প্রশ্নটা সেখানে না, এখানে দুটো প্রশ্ন উঠে যাবে। এক হচ্ছে যে দাবি করা হচ্ছে যে যোগী রাজ্যে এনকাউন্টার করে সেখানে স্বর্গরাজ্য আনা হয়েছে, সেখানে আর অপরাধী নেই। তাহলে এই মালটা এলো কোত্থেকে, সেটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। যে তিনজনকে ধরা হয়েছে, তিনজনই তো উত্তরপ্রদেশের ক্রিমিনাল। তো তার মানে যোগী রাজ্য এখনও নিশ্চয়ই ফুললি ক্লিন হয়নি, এবং 9 বছরের পরও দেখা যাচ্ছে অপরাধীরা আছে, এবং দেখা যাচ্ছে অপরাধীরা নিজেদের নাম বুক ফুলিয়ে বিজেপি করে বলে দাবি করছে। দেখুন, এটাতে বিজেপির নেতাদের হাত থাকতেও পারে, নাও থাকতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। সেক্ষেত্রে তৃণমূলও প্রশ্ন তুলবে যে ভাই, আমাদের নাম ভাঙিয়ে যারা দুর্নীতি করছিল তাদের পেছনে তুমি কেন আমাদের দোষ দিচ্ছ? তোমাদেরও তো একই অবস্থা। মানে এইসব নন্দীভিঙ্গিদের তো কেউই সামলাতে পারে না, রাইট? এই লজিক্যাল প্রশ্নটা তো তৃণমূল তুলে দেবেই, যে 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 যোগী রাজ্যে এত এনকাউন্টার, এত তার নাম, তিনি নাকি অপরাধ শূন্য ইউপি তৈরি করেছেন। তো কী দেখা যাচ্ছে, চন্দ্রনাথ রথের অপরাধী তাহলে ইউপি থেকে কী করে ধরা পড়ে? তাও কিনা তারা তাদের ফেসবুক পেজে দেখা যাচ্ছে তারা নিজেদের বিজেপির ঘনিষ্ঠ বলে দাবি করেছেন, এবং একজন বিজেপি নেতা সত্যিই ঘনিষ্ঠ। এখন দুটো প্রশ্ন উঠবে। এক হচ্ছে এই যে বেসিক্যালি কেসটা কি, দুদিন বাদে আমরা জানতে পারবো ফুললি যে কেসটা কে সুপারি দিয়েছিল। দেখুন, যারা সুপারি কিলার হয় তারা বেসলি, যারা অপরাধী, যারা খুন করে, তারা যে কোনো পার্টির জন্য যে কোনো সময় খুন করতে পারে। তারা যে আইডিওলজিক্যাল লোক তো না, তাদের যে টাকা দেবে তারা ওই খুন করবে। তিনি কোনো সন্দেহ নেই এখানে কোনো আইডিওলজি বা পার্টি পলিটিক্সের থেকে যে টাকা দিয়েছে সেই খুন করেছে। তো কে টাকা দিয়েছে, কে খুন করেছে বা সামনে আসুক, এগুলো নিয়ে মন্তব্য করাটা ঠিক হবে না। আমি আবার বলছি, বিজেপির অপরাধী বলেই যে মানে অপরাধী সে বিজেপির একজন ঘনিষ্ঠ নেতা আশ্রিত মানে যে বিজেপি এই কাজ করিয়েছে সেটা অবশ্যই নয়। কারণ আমি আবার বলছি যে বেসিক্যালি সবাই জানে যে অপরাধীরা সবসময় ক্ষমতাসীন দলেরই হয়, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু খেলা তো জমে গেল, যেহেতু এটা বাংলাদেশি নয়, ভারতেরই কেউ, এবং দেখা যাচ্ছে যে বিজেপির ঘনিষ্ঠ নেতা, সুতরাং লোকে তো প্রশ্ন করবেই, লোকে তো প্রশ্ন তুলতে ছাড়বে না। অতএব প্রশ্ন এখন একটা উঠবে যে পুলিশি তদন্ত ঠিকঠাক করে হবে কি না, কারণ ইউপির পুলিশও বিজেপির হাতে, পশ্চিমবঙ্গের পুলিশও বিজেপির হাতে, দিল্লির পুলিশও বিজেপির হাতে। সুতরাং যদি এই ঘটনায় বিজেপির কোনো বড় রাঘব বোয়াল জড়িয়ে থাকে, তাহলে আদৌ পুলিশ তদন্ত করবে কি করবে না, তা লেট মি বি ভেরি ক্লিয়ার। আর আপনারাও জানেন করবে না বলে লাভ নেই। বড় ছোটোখাটো যদি বিজেপির নেতা জড়িয়ে থাকে সেটা অন্য ব্যাপার, কিন্তু আমার ধারণা বিজেপির কোনো নেতা জড়িয়ে নেই এই খুনটার পেছনে। আমি এখনও বলবো প্রফেশনাল অন্য কোনো অ্যাঙ্গেল আছে, সেটা তৃণমূল অ্যাঙ্গেল নাও হতে পারে, বিজেপি অ্যাঙ্গেল নাও হতে পারে, মোস্ট লাইকলি। কারণ প্রথম থেকেই পার্টিগত তত্ত্বটা হয়তো খুব একটা বেশি দাঁড়াচ্ছিল না, পার্সোনাল কোনো না কোনো অ্যাঙ্গেল থাকতে পারে, সেটা কিন্তু আমরা জানি না। কারণ চন্দ্রনাথ রথের ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু অনেকেরই অনেক কিছু জানা নেই, রাইট? তো জানি, কিন্তু দেখুন, হতেও পারে এতে পার্টি পলিটিক্স জড়িত আছে, নাও থাকতে পারে, কিন্তু কেসটা ইন্টারেস্টিং। এবার পার্টি পলিটিক্স সে যদি কোনো বড় বিজেপি নেতা জড়িয়ে থাকে তাহলে অবভিয়াসলি তদন্ত কী হবে আপনিও জানেন, আমিও জানি। কিন্তু যদি কোনো ব্যক্তিগত অ্যাঙ্গেল থাকে তাহলে অবশ্যই সেটা সামনে আসা উচিত যে কে বা কারা এই জঘন্য হত্যাকাণ্ড করেছে।